এখানে ইষ্টদেবী ছাড়া আর কাউকে প্রণাম করতে নেই। কেন? আপনার এই মন্দিরে এমন তো কোনো বাধা নেই? 3 ধাপে 3-4 দেব দেবী, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, আত্মা, শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা। আমি যদি এখানে হাঁটু মুড়ে বসে প্রণাম করি, তাহলে তো এই 4 জন দেবদেবীকেই প্রণাম করা হবে। নিচে গুরু, ওপরে ইষ্ট। তাহলে একা ইষ্ট দেবীকে প্রণাম করা হবে না। বেশ, তোমার যুক্তি সঠিক, তবে তুমি তাই করো। তুমি একসঙ্গে গুরু এবং ইষ্টকে প্রণাম করো। আমার গুরু তো আপনি। কি বলছো মনিব? জগৎ জানে পতি পরম গুরু। গেরুয়া কিংবা লাল সাদা যে রঙের বস্ত্রই ধারণ করি না কেন, একজন নারীর জীবনে স্বামীর চেয়ে ধ্রুব সত্য আর কিচ্ছু নেই। তাই আমি প্রথমে আপনাকেই প্রণাম করব, এই মন্দিরেই করব। আমার ইষ্টদেবী সাক্ষী থাকুক, ত্রিজগৎ সাক্ষী থাকুক। আমাকে বাধা দেবেন না। মনিব, এবারে এসো মনিব। আমরা মহাপুরুষ শ্রী রামকৃষ্ণ এবং ইষ্ট দেবদেবীকে প্রণাম করব। এবার বাইরে চলো। সবাই বলুন, জয় আদ্যা মায়ের জয়, জয় আদ্যা মায়ের জয়, জয় আদ্যা মায়ের জয়, জয় আদ্যা মায়ের জয়, জয় আদ্যা মায়ের জয়। জয় আদ্যা মায়ের জয়। মনিব, ও মনিব, মনিব, তুমি এ কি বেশ ধারণ করেছো মনিব? না না না, আমি কিছুতেই সইতে পারলাম না, আমি কিছুতেই সইতে পারলাম না। আমার অন্নদা যখন গেরুয়া ধারণ করেছিল আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আমার ঘরের বউ এমন ভাবে গেরুয়া পড়লো, আমি মেনে নিতে পারবো না, কিছুতেই মেনে নিতে পারবো না। গোপাল, এই পোড়া চোখে এই দৃশ্য দেখার জন্য আমি বেঁচে আছি। ও শ্যামা, তুই আমাকে এখান থেকে নিয়ে চল বাবা, শিগগিরই নিয়ে চল। এখন আমি বুঝতে পারছি তুই সকাল থেকে আদ্যা পিঠে আশা নিয়ে কেন এমন আমতা আমতা করছিলিস, কেন তুই আমাকে নিয়ে আসতে চাইছিলিস না। পিসিমা, পিসিমা শুনুন। ও অন্নদা, তুই এ কি করলি বা? মনিব তোকে সংসারের পথে পেরাতে পারলো না, উল্টে তুই মনিবকে সংসার ছাড়িয়ে নিয়ে চলে গেলি। এ অন্যায়, এ ঘোর অন্যায়। আমি বুঝতে পারছি, আমি খুব বুঝতে পারছি। যতদিন বাপ মা বেঁচে ছিল ততদিন তুই চুপ করে ছিলিস। যেই বাপ মা চোখ বুঝলো অমনি তুই নিজে তো গেরুয়া ধারণ করলি, আমারে লক্ষ্মী প্রতিমাটাকেও গেরুয়া পড়ালি বাপ। পিসিমা, পিসিমা আপনি শান্ত হন, একটিবার আমার কথা শুনুন। না, আমি তোমার কোনো কথা শুনবো না মনিব। তুমি আমার বুকে শেল এনেছো, যৌবনের যোগিনী হয়ে
তুমি এ কি সর্বনাশ করলে গো? সেকেলে ছিল স্বামীর সঙ্গে এক চিতায় সমরণে যাওয়া, এ যে তার চেয়ে অনেক বেশি। সেখানে তো একেবারে জ্বলে পুড়ে মরে যাওয়া, আর এখানে নিত্যি দিক দিক করে একটু একটু করে জ্বলে পুড়ে মরা। আমি পরাণে দৌড়ে এ দৃশ্য দেখতে পারবো না, কিছুতেই পারবো না। ও শ্যামা, তুমি আমাকে এখান থেকে শিগগিরই নিয়ে চল বাপ। ওইদিকে কাশির গাড়ির বউ বেজে যাবে, শিগগিরই চল। পিসিমা, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare সচিন, এই শোভাযাত্রার আয়োজন তুমি করেছো? হ্যাঁ অন্নদা। তুমি এনাদের সবাইকে এখান থেকে চলে যেতে বলো। আমি চাই এনারা সবাই এখান থেকে চলে যাক। প্রত্যেকে ফিরে গেলে কি করে হবে অন্নদা? এখানে চাঁদোয়া খাটানো হয়েছে, তার নিচে বসে যতক্ষণ তোমার পুরস্চরণ ব্রত চলবে ততক্ষণ কীর্তনিয়ারা কীর্তন গাইবে, ততক্ষণ এখানে জলসত্র খোলা থাকবে, ততক্ষণ বাতাসা বিলি হবে। এসবের কোনো প্রয়োজন নেই সচিন, তুমি এনাদের সকলকে এখান থেকে চলে যাও। অন্নদা, শোনো সচিন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন ধ্যান করবে মনে, বনে আর কোণে, অর্থাৎ নির্জন নিরিবিলিতে। এরকম লোক দেখানো আড়ম্বর করে আর যাই হোক না কেন ধ্যান বা জপ করা যায় না। আর তোমার কি মনে হয় সচিন, তুমি এরকম দিনভর খোল পাকোয়াজ বাজাবে দুমদুম করে, আর আমি আর তোমার মণি বৌঠান গলা অব্দি জলে নেমে জপ করব? আমাদের তো মনসংযোগের ব্যাঘাত ঘটবে ভাই। ব্যাঘাত কেন ঘটবে অন্নদা? ওনারা শান্তভাবেই নাম গান করবেন। নাম গান করলে যে লোকজন আকৃষ্ট হবে ভাই, কাছে এসে শুধোবে যে কি হচ্ছে, তখন আমায় সবাইকে বলতে হবে এ ব্রতর কথা। আমি তা চাই না সচিন, এত হইচই, এত হট্টগোল, এত প্রচার, আমি এসব চাই না। শোনো সচিন, তুমি ট্রাস্টির প্রধান, তুমি দয়া করে এদের সকলকে এখান থেকে নিয়ে যাও। অন্নদা, কথা বাড়িও না সচিন, বেলা বাড়ছে। অন্নদার মণি বৌঠান ব্রত কখন পালন করবেন? বেশ, তাই হোক। শুনুন, আপনারা সবাই এখান থেকে আজকে ফিরে যান। এখানে আর দয়া করে কেউ ভিড় বাড়াবেন না, এটাই আমাদের অন্নদা ঠাকুর আর মা মণিকুন্তলা দেবীর আদেশ। আপনারা প্রত্যেকে আদেশ পালন করুন। শুনুন, আমার কথাটা শুনুন, আমার কথাটা একটিবার শুনুন। আপনাদের বক্তব্য আমি বুঝতে পেরেছি। আপনারা সবাই পুরস্চরণ ব্রত দেখতে চেয়েছিলেন, কিন্তু আমাদের ঠাকুর আর ঠাকুরানী তা চাইনি। আর কটা দিন যাক, এখন তো এখানে নিয়মিত ব্রত পালন হবে। ব্রত উদযাপনের দিন না হয় আপনারা সবাই আসবেন। এখন দয়া করে এখানে আর ভিড় বাড়াবেন না। আপনারা সকলে আসুন, আপনারা সকলে ফিরে যান। শোনো সচিন, শুধু আজ বলে না, আর কোনো দিন যাতে ঘাটে কোনো ভিড় না দেখি। মনিব, এসো, আর দেরি করলে আমাদের চলবে না। এবার আমাদের জলে নামতে হবে। জলের মধ্যে দাঁড়িয়ে একাগ্র চিত্তে মন ভরে জপ করো। গিরিশ, সচিন, তোমরা এবার এসো। চলো গিরিশ। অসম্ভব, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না, এখানেই বসে থাকবো। বলা যায় না গঙ্গায় কখন বান এসে যাবে, কখন গঙ্গার জলে কুমির ভেসে উঠবে, কিংবা নিদেন পক্ষে গঙ্গার এঁটেল মাটিতে কারো পাও হরকাতে পারে। কোনো একজনের এখানে থাকাটা দরকার। সচিন, তোমার বিস্তর কাজ আছে, তুমি এসো, আমি এই ঘাটেই বসবো। অন্নদা, তোমরা দেরি করো না, তোমাদের ব্রত আরম্ভ করো।
सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।